তো হে গাইস, গুড মর্নিং সকালকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম অ্যানাদার ভিডিও অফ মাই লাইফ। ওকে, আজকে স্যাটারডে। আজকে তোমরা সকলেই জানো আমার কাছ থেকে শুভজিৎদার সাথে অনেক কাজে মগ্ন হয়ে থাকি আমি। আজকে উল্টো পাল্টা ভেবো না, যাই হোক, শুভজিৎ দা আসবে আজকে বাগনানে। শুভজিৎদার সাথে যাবো আবার যেখানে চাই আমি, কিন্তু সেটা আমি রিফিল করিনি এখনো। আর যদি করবো না, কেন করবো না, আমার ব্যাপার, সেটা পার্সোনাল। ঠিক আছে, এখন বেজে গেছে 10:15 আর আমাকে পৌঁছতে হবে 10:25-এর মধ্যে, যেটা কখনোই পসিবল নয়, কারণ আমি চান করবো, খাবো, তারপর বেরোবো। ঠিক আছে, অর্থাৎ 10:30 মধ্যে ঢুকতে হবে। শুভজিৎ আশা করি একটু লেট করবে, ভরসা আছে একটু। চলো দেখতে থাকো। আজ আবার কালী পুজো আছে, বিকালবেলা যাবো মায়ের কাছে পুজো দিতে। তোমাদেরকে সেখানে গিয়ে ভিডিও করে দেখাবো যে কেমন আমাদের এখানে পরিবেশটা থাকে পুজোর সময়, কিভাবে পুজোর অনুষ্ঠান হয়, প্রোগ্রামটা কেমন হয়, এই হ্যান ত্যান এটসেট্রা, কেমন মেলা হয়, সবকিছু তোমাদেরকে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখো। আমি আজ থেকেই কারণ আরো আনন্দ আছি, এক্সাইটেড হয়ে আছি, কারণ আমার ল্যাপটপটা প্রথম তো ঠিক হয়ে গেছে কালকের পর। রাত্রিবেলা আমি শাটডাউন করে দিয়েছিলাম, শাটডাউন করতে দেখি অটোমেটিক ঠিক হয়ে গেছে। কিন্তু আমাকে পাসওয়ার্ডটা মনে করতে হবে, পাসওয়ার্ডটা মনে না করলেও অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিতে হবে, কিছু করার নেই। আর দ্বিতীয় কথা, একটা কারণ হচ্ছে তোমার, আমি হচ্ছে ভাই লিগালি বেকার, আমার 1.5 টাকা ঢুকে গেছে। কালকে 3:30 দিক করে ঢুকেছি। ঠিক আছে, আমি খুব খুশি, আমার সব বন্ধু ধরে ঢুকেছে, কিন্তু এটা আমার খুবই কাছের বন্ধু, প্রিয় মানুষ, তার এখনো টাকাটা ঢুকে নেই। আমার জন্য একটু চিন্তাও আছে, কিন্তু ঢুকে যাবে, চাপ নেই কিছু না, সবার ঢুকে যাবে, ওরও ঢুকে যাবে। চলো, আমি বেরিয়ে যাবো এবার অফিস। তোমাদের সাথে দেখা হচ্ছে, না অফিসে নয়, ওখানে তো যাবোই, অফিসে তো যাবোই, কিন্তু তার আগে আমি যাবো যেখানে চাই সেখানে যাবো। তারপর আমাকে এসে আবার অফিসে যেতে হবে। মা খাবার দিয়ে দিয়েছে, কলা দিয়েছে আর কেক দিয়েছে। ওকে, চলো ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা পুরো দেখলে প্লিজ লাইক করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে তো কমেন্ট করবেই করবে, আর চ্যানেলে প্রথম হলে প্লিজ সাবস্ক্রাইব করবে। ওকে, চলো চান টান করে আবার বেরিয়ে যাই এবার। তো গাইস, আমার ছাতু খাওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি, আসছি, বেরিয়ে যাচ্ছি শুভজিৎদার জন্য, উদ্দেশ্যে বাগনান হাই রোড। সানগ্লাসটা নেই তো অসুবিধা হবে। তুমি আবার যাচ্ছ কোথায়? বা ঘরে পাখাটা চলছে? তোর এই গায়ে ব্যায়ামটা সমস্ত ফোন ফেটে গেল মুখটা। ফটো না, মানে পাখাটা চলছে। আর আমি লাস্টে এলাম না, তুমি লাস্টে এলে। চলো আসি। আই দেখ, এটা ফেটে গেছে আমার। আরে ওই গরমে তুই রোদে শুয়ে আছিস লালু? হ্যাঁ, শুয়ে দেখ। চলো গাইস, আমি বেরিয়ে যাই, তোমার সাথে দেখা হবে সেই হাই রোডে গিয়ে। তার আগে কোনো কথা নয়, এখানে সিমেন্ট মারছে। ঠিক আছে, চলো ওটা দেখিয়ে তোমাদেরকে এখন কি টাটা বাই বাই। আজকে গাইস বিজেপির মিটিং আছে। আচ্ছা চলো। দেখো ভাই, শুভজিৎ আমাকে 10:25 টাইম দিয়েছিল, এই এখন এলো। এখন বাজে 10:50, 25 মিনিট লেট করেছে শুভজিৎ দা। আমি 10:30 থেকে দাঁড়িয়ে আছি এখানে। হ্যাঁ চলো, আমরা এখন যাচ্ছি তাই, আমি অনেক কাজ আছে, কিন্তু আমরা এদিকে যাচ্ছি কেন? ব্রিগেড তো অন্যদিকে, এদিকে আমরা কেন যাবো? আমরা একটা পতাকা কিছু ঝোলাও নি, কিছু নয়। হ্যাঁ, ক্রিকেটে আমাদের বস আসবে, নরেন্দ্র মোদী। গাইস দ্যাটস ফর ফান, এটা অনেক কিছু দেবো না। ঠিক আছে, কারণ লো কোয়ালিটি কন্টেন্টে কিছু এমন কিছু রাখতে হবে যাতে কন্ট্রোভার্সি হয়, কিন্তু কন্ট্রোভার্সি করার লোক, জাস্ট ফর ফান করলাম তোমাকে। তবে হ্যাঁ, অনেক লোক যাচ্ছে, দেখতে পাচ্ছি এই বাসে করে যাচ্ছে না, কত লোক আছে দেখো। বাদ দাও গাইস, আমরা চলে এসেছি কাজে। আর একটা খুশির খবর হচ্ছে, আমার যে অফিস ছুটি দিয়েছে, কালকে টিফিনটা নিয়েছিলাম, সেটা আমি শুভজিৎকে একটা করে খেয়ে বাড়ি। ঠিক আছে, চলে যাওয়া যাক।
আমাদের গন্তব্যস্থলে আবারও এসে গেছি। ঠিক আছে, একই ডায়লগ, একই জায়গা, তাই একই ডায়লগ থাকে, বোঝে? ঠিক আছে, চলো এখান থেকে আমাদের কাজটা মিটিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কটার সময় করে হবে, 2:30 দুটো। ঠিক আছে, 2000 years later. তারপর আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি আর শুভজিৎদা বেরিয়ে পড়ি। আমরা একটু সবার শেষেই বেরিয়েছিলাম, সবাই মানে আরও যারা ছিল তারা সব বাড়ি চলে গেছিলো ততক্ষণে। শুভজিৎদার বাইকটা আজকে চালাইনি, কারণ শুভজিৎদার আজকে বাড়িতে একটু প্রবলেম হয়েছে, সেটা আমি তোমাকে পরে বলেছি। এইখানে ওই জন্য মন মেজাজটা খারাপ আমারও, আমি ওই জন্য বাইকটা চালাইনি, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। সবাই যে সময় বাড়ি ঢুকছি রোদে জ্বলে পুড়ে তাপে। শুভজিৎদার বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে, ওই জন্য আমি আর গাড়ি চালাইনি, কারণ তাড়াহুড়োর ব্যাপার ছিল, গরমও আছে ভাই। আর আমি একাই তোমার কেক অফার করলাম, বিস্কুট, এই কেক আর কলা, সেটা শুভজিৎদা খায় না, আমি একাই খেলাম। বাড়ি চলে, ঠিক আছে চলো বাড়িতে ঢুকে এবার তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ি এসে গেছি, বাড়ি এসে গিয়ে হাত মুখ ধুয়ে এখন বসে পড়েছি খেতে। আর আজকে খাচ্ছি দেখো এই ভাত আর পোস্ত। ডালটাও আমার মা করতে পারে না, আমার মায়ের প্রচণ্ডই শরীর খারাপ। আমি খেয়ে নিই, খেতে ঘুমিয়ে পড়বো একটু। ওকে, তো সন্ধ্যেবেলা আবারও আমার সমস্ত ভয়েস চলে যায়, কেন জানি না কি হয় প্রবলেম। সন্ধ্যেবেলা যে খেয়েছিলাম বাপুজি কেক আর কলা, যেটা আমার টিফিনে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেটা খাইনি, 1 পিস করে সব পড়েছিল, শুভজিৎদার ভাগাটাই বলতে পারো। তা সেটাই বাড়ি এসে আমি খেয়েছিলাম সন্ধ্যেবেলা, আর সন্ধ্যেবেলা কিছু টিফিন করিনি। তারপর তোমাদেরকে বলছিলাম যে এরপর আমি একটু পড়াশোনা করে 1-1.5 ঘন্টার মতো করে তারপর কালী ঠাকুর দেখতে যাব। মা যাবে, আমি যাব, ঠিক আছে। মা তখন বাড়িতে ছিল না, মা কী করছিল, কিছু একটা কাজ করছিল, যাই হোক। চলো দেখবে তোমরা এবার ভিডিওটা কালী পুজোর ওখানে, তোমরা কমেন্টে জানাবে তোমাদের আমাদের কালী পুজোটা কেমন লেগেছে। কমেন্টটা এটা অবশ্যই জানিও, বেশ ভালো লাগবে তোমাদের ওখানের কথা জানতে পেরেও। তো গাইস এখন আমি চলে যাচ্ছি ঠাকুর দেখতে, মাও রেডি হচ্ছে। কিছু কি পরবো, কিছু পরিনি, দেখো এই ব্যাগি জিন্সটা কিনেছিলাম, সেই ব্যাগি জিন্সটা পরেছি। তোমরা তো দেখোনি, তখন আমি ভিডিও করতাম না। ব্যাগি জিন্সটা কিনেছিলাম, তখন ব্যাগি জিন্স পরেছি। আর এই জামাটা পুরোনো জামা, দুটোই পুরোনো। আর এই ক্রক্স পরে নিয়েছি, জানি নেই যাইতেই লাগছে একেবারে, পরে পালিয়ে যাবো। বুট আবার কে সাদা বুট বের করবে এখন একদিনের জন্য, কিছু ঘন্টার জন্য, ওই জন্য বার করে নিয়ে আস। বারে 11টা বার জেলে নেবে। এখানে মুখু শুয়ে আছে, শুয়ে থাকো। চলো চলে যাই বাবা, চলে যাই। তুমি বিস্কুট খাবে? বাবাজি কি হচ্ছে রে বাবা। চলো বেরিয়ে যাই, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। আমাদের ওখানে পুরো প্যান্ডেলটা ওখানে গিয়ে তোমাদের ভিডিও করবো। অত সাউন্ড ওখানে দিতে পারবো না, কারণ সাউন্ড তোমরা পাবে না। আমি যতটুকু রেকর্ড করা করবো, করে ঘরে এনে ভয়েস দিয়ে দেবো যদি দরকার লাগে, না হলে ঠিক আছে। চলো, মা এসে গেছে, সেজে গুজে আসছে একেবারে। চলো যাই, গিয়ে পুজো দেবো ওখানে। পুজো ওখানে কিনবো আমরা। কেন পামসুগুলো তুমি কোথায় রাখো? সব জুতো পামসু খুললে পড়তে পারবি, মন্দির ধূপ জ্বালবো তো, খুললে পড়তে পারবি বাবা। কৃতজ্ঞতা জানাই। আপনারা অবগত আছেন বিগত বছরগুলিতে আমাদের এই পূজা মণ্ডপকে, পূজাকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামীকালও আপনারা এই মঞ্চ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবেন। জি বাংলা কেন বর্ষা দে এবং অন্যান্য শিল্পী সমন্বয়ে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনাদের সাহায্যে, আপনাদের অনুপ্রেরণায় আমরা যেভাবে 42 বছর অতিক্রম করেছি, আমরা 43তম বর্ষ ঠিক সেইভাবে সুন্দর করে অতিক্রম করবো এই আশা রাখি। पहचानिए इस इंसान को আপনাদের ঐকান্তিক जो कुछ सालों से भूखा रहा है। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তো গাইস দেখো, এইখানটা হচ্ছে আমাদের চিতারা, যেটা সুন্দর করে সাজিয়েছিল। চিতা মিন্স শ্মশানের চিতা, মিঠুন চক্রবর্তীর চিতা সিনেমা নয়, ঠিক আছে। দেখো সুন্দর করে সাজিয়েছিল, এবার নতুন করে এটা ঘিরেছে, তোমাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম। আর এটা হচ্ছে আমাদের শ্মশানকালী মন্দির, যেটাও সুন্দর করেই সাজিয়েছিল, বেশ লাইটিং মাইটিং করে, বেশ সুন্দরই লাগছিল। আর প্রচণ্ডই ভিড় ছিল, সেখানে আমার পক্ষে কথা বলা সম্ভব নয়। আর আমার মতে বলে একটা প্রোগ্রামে সেই সাউন্ডটাই থাকা ভালো। আমি নিজে থেকে আর সাউন্ড দিইনি, এখানে যেহেতু সাউন্ড নেই তাই দিয়ে দিলাম।
আপনারা আমাদের পূজা মণ্ডপে আসুন, মায়ের মাকে দর্শন করুন, মায়ের ভোগ গ্রহণ করুন। খেলে ঠাকুর রেগে যাবে। আমাদের মা বিভিন্ন অলঙ্কারে সজ্জিত হয়েছেন, বিভিন্ন ফুল মালায় তারপর ভোগ টোগ খেয়ে দিয়ে আমি আর মা চলে যাই বাড়ির উদ্দেশ্যে। কিছু আর বাইরে কিছু খাইনি, কারণ একে নিরামিষ। যত রাত বাড়ছে তত ভিড় বাড়তে থাকছে। তাও কিনবো না করে বাঙালির পছন্দ জিলিপি কিনে নিয়েছিলাম, যেটা একেবারে অতীব জঘন্য খেতে ছিল। আমি আর ঘরে এসে এটা খেতেই পারিনি। আমি বাড়ি ঢুকছি, আমাদের পুজো দেখলে তোমরা, আমি আর নিজেকে দেখাইনি ওখানে, অকওয়ার্ড লাগছিল। ঠিক আছে, এই সময় বাড়ি ঢুকছি, দেখো বাড়ির রাস্তাতেই আছি। রে কি করছিস? চলাই, হায় হায় হায়। জানো আমি খাবার এনেছি ওদের জন্য, সালা রাজার বেটা। এক্ষুনি যদি আমি এটা খুলি না, এখন তেরে ফোনে ওটা ঢুকে যাবে। খুলবে এই দে খুলতে পারছে না, এবার খুলে ফেলবে। গুড বয়, এই তো তুমি ঢুকুনি তো, গুড বয় আমার লালু, লালু লালু এসছে, হ্যাঁ লালু। আইসক্রিম পেলাম না, আমি আজকে খাবো। আইসক্রিম ওর দোকানে নেই, জিলিপিটা কোথায়? আমার মা জিলিপি এনেছে গাইস, লালু পেজকেও একটা দেবো। ঠিক আছে গাইস, চলো আমি ফ্রেশ হয়ে যাই, তো আমাকে আবার পড়তে বসতে হবে, কারণ কাল রিভিশন দিতে হবে। কালকে আমার কাজ আছে অনেক, সানডে কালকে শুভজিৎ আবার আসবে, শুভজিৎ যাবো। চলো, আর রাত্রিবেলা কিছু রান্না হবে না, খিচুড়ি যা ওখানে বক খেয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি, আর কিছু নয়। ঠিক আছে, জিলিপি একটু নিয়ে এলে, জিলিপিটা খেয়ে দে কাজ করে। ঠিক আছে, চলো। তো গাইস, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে আর কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে প্রথম হয়ে গেলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে একটা করে শেয়ার করে দেবে। ওকে, গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, টাটা।